নমস্কার, আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তাহলে বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর আমিও একটু একটু ভালো আছি, তবুও মন খারাপ তো একটু একটু হচ্ছেই। তবু আজকে একটু সাজুগুজু করে একটু কোথাও যাচ্ছি বলুন তো? ঠিক ধরেছেন, আজকে যাচ্ছি দিদিমার আর কি 3 দিনে একটু কাজ হবে আর কি, একটু মৎসব হবে 3 দিনের পর, তো সেইখানে যাচ্ছি। তো বাড়িতে সবাই রেডি হয়ে গেছে, সবাই যাচ্ছি বলতে আমি যাচ্ছি আর মেয়ের বাবা, তারপরে রিমির বাবা আর শেষদি, তো এই সবাই যাচ্ছে আর কি। তো সবাই গাড়িতে উঠে পড়েছে আর আমরা সব থেকে লাস্টে বার হচ্ছি। তো ওদিকে দেখেছেন বড়মশাইটিও রেডি হয়ে গেছে আর সঙ্গে নিয়েছেন খোল আর করতাল। এগুলো দাদু শ্বশুরের দেওয়া ছিল আমাদের বাড়িতে, তো সেগুলো সঙ্গে করে নিয়ে যাচ্ছি। ওখানে গিয়ে হয়তো একটু গান করা হবে। আর এই যে অটোতে উঠেও পড়েছি, আর অটোর সামনে তো বসে আছেন দেখলেন দাদা আর তার ভাই, আর পিছন দিকটাতে আমরা বসে আছি। এই যে আমি আছি, আমার মেয়ে আছে আর বড় মেয়েও আছে, আর আমার পাশে আছে শাশুড়ি মা, তার পাশে আছেন শেষদি। তো মেয়ে মধ্যেখানে বসতে চাইলো না, ওরা দুই বোনতে নাকি পেছনের সিটটাতে বসবে। তো ওরা পেছনে বসলে কী হবে, আমি বলেছি আমার গলাটা জড়িয়ে ধরবে। মায়ের মনেতে একটু ভয় থাকেই, তবু মেয়ের বায়না দিদির কাছে বসবে, তাই বসিয়ে দিয়েছি। আর আমরা স্নান করে রেডি হয়ে পড়েছি। আমি তো পুরো স্নান করে এসে চেঞ্জ করে আমি শাড়ি পরে নিয়েছি। আর এই যে আমার চুল তো এখনও ভেজা আছে, তবু ভেজা জলে আমি বেনুনি গেঁথে নিয়েছি। আর গরম পড়ছে তো তাই এই হালকা পাতলা শাড়ি পরেছি। মেয়েকেও একটা জামা পরিয়েছি, তবু একটা জামা হালকা নিয়েছি, ওটা গিয়ে পরে চেঞ্জ করিয়ে দেবো। তো চলুন যাক, তারপরে আবার দেখা হচ্ছে। তো এই যে চলেও এসেছি, আর এসে প্রথমেই দিদিমার ফটো খুঁজছি, কিন্তু দিদিমার ফটোটা এখনও বাঁধানো হয়নি, আনতে গেছে ভাই, তো একটু পরে চলে আসবে। তো তবুও এখানে দাদু শ্বশুরের ফটো আছে, দাদু শ্বশুরের যিনি গোসাই তিনার ফটো আছে, ওই জন্য একটু এখানে ঘুরতে আসলাম। আর এদিকে সমস্ত গোসাইরা আর কি এখানে সব গ্রন্থ পাঠ করছে। তো সকালে একবার দিদিমা শ্বশুরকে সেবা দেওয়া হয়ে গেছে ফল প্রসাদের, তো ততক্ষণে তো আমাদের আসা হয়েছিল না, তো সেই জন্য সেটি আমরা দেখতে পাইনি। তো একটু পরে আবার অন্ন সেবা দেওয়া হবে। আর এদিকে শাশুড়ি মা আর মার শাশুড়ি মা দুজনে এসেছেন একটু প্রণাম করতে। মায়ের ফটো তো এখনও আসেনি, তবুও বাবার ফটো, বাবার গুরুদেবের ফটো, ওনাদের চরণে একটু প্রণাম করে নিলেন। আর এদিকে চলছে ভোগের আয়োজন, ওই যে আসন পাতা হচ্ছে, ওগুলোতে সব অন্ন সেবার জন্য সব আয়োজন করা হচ্ছে। তো চলুন নিচে যাওয়া যাক, দেখি নিচে কী ব্যবস্থা হয়েছে। নিচে এসে দেখছি এদিকে সব রান্নাবান্নার ব্যবস্থা চলছে। এই যে এক দিদিমা রান্নাবান্না করছে, কেউ হয়তো কুটে দিচ্ছে, কেউ ধুয়ে দিচ্ছে। তো মানে অনেক কয়জন বেশ হাতে হাতে কাজ করছে, তো বেশ ভালোই লাগছে। আর 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 যখন দাদু শ্বশুর মারা গিয়েছিলেন তখন তেনার কাজটা আশ্রমে হয়েছিল, কিন্তু দিদিমা শাশুড়ির কাজটি বাড়িতে হচ্ছে। আশ্রমে তো সেমন কেউ আর নেই যাওয়ার মতো, তবুও কিন্তু একদিন আমি আশ্রমে নিয়ে যাব আপনাদেরকে সঙ্গে করে, তখন দেখবেন খুব সুন্দর আশ্রমটা। তো এদিকে রান্নাবান্না হয়ে যাক, তারপরে মেনুগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে এই যে নীল শাড়ি পরে দেখছেন, ওটা মামি শাশুড়ি মা। তো উনি আমাদের খাবার জন্য আবার ডাকতে এসেছে যে কিছু টিফিন খেয়ে নাও। তো সেই জন্য আমরা এই যে সব লাইন দিয়ে বসে পড়েছি সকালের কিছু টিফিন খাওয়ার জন্য। আর ওদিকে মেয়ের বাবা বসেছেন, আর এদিকটায় আমি, দিদি আর আমার 2 মেয়েকে নিয়ে বসেছি। আর এই যে সকালে ফল প্রসাদ হয়েছিল, তো সেই প্রসাদ আমাদের জন্য রেখে দিয়েছিল, তো সেই জন্য প্রসাদটা একটু দিয়ে গেছে, একটু মুখে দিয়েছি। আর মেয়ে তো নিতেই চাইলো না, বললো আমি এখন আর আম খাবো না, মানে এখনকার সময় আমার আম খেতে ইচ্ছা করছে না। তো এদিকে আমাদের মুড়ি, তারপর ঘুগনি তরকারি আর মিষ্টি দিয়ে গেছে, এগুলো আমরা এখন খেয়ে নিয়ে তারপরে একটু বসে থাকবো। তো আমাদের তো সেমন কিছু কাজ নেই, কেননা এইখানে কোনো কিছুতেই আমরা হাত দিতে পারবো না, আমাদের ছোঁয়া খাওয়া ওরা খাবেন না, ওরা নিজেরাই রেডি করে রাখবে সব কিছুই। আর এই যে দিদিমা শাশুড়ির ফটোটিও চলে এসেছে, তাই আপনাদের সঙ্গে একবার শেয়ার করলাম। আর এদিকে যে ঘরে অন্নসেবার আয়োজন করা হয়েছিল, তো অন্নসেবাটা 1 ঘন্টা পরে ঘরটা খুলে প্রসাদ হিসেবে বার করা হবে। তো সেই জন্য 1 ঘন্টা বাদে সবাই মিলে একটিবার মানে
প্রার্থনা করে তারপরে ঘরের দরজাটি খুলবেন। তো সেই জন্য সবাই একটিবার এখানে প্রার্থনা করে নিচ্ছি আমরা। তাহলে চলুন আপনাদেরকেও দেখাচ্ছি কীভাবে কি এখানে সাজানো গোছানো হয়েছে। এই যে দেখেছেন কি সুন্দর পরপর 5টি এখানে আসন করে দেওয়া হয়েছে, আর গামছা রাখা হয়েছে, তার সঙ্গে জল তো রাখা হয়েছে, আর কি সুন্দর ফুল দিয়ে আসনগুলো সাজিয়ে গুছিয়ে দিয়েছে। তো চলুন কী কী রান্না এখানে হয়েছে আপনাদের সঙ্গে একটিবার বলে দিই। প্রথমত সাদা ভাত, 5 রকম ভাজা, শাক ভাজা, আর আছে ডাঁটা, মিষ্টি কুমড়ো, আলু পটলের একটা তরকারি, মাছের মুড়ো দিয়ে ডাল, পটল চিংড়ে, আর আছে রুই মাছ তরকারি একটা আলু দিয়ে, আর আমের চাটনি, দই, পায়েস, সন্দেশ। তো এইগুলোই আছে, আমি যেটুকু বুঝতে পারছি দূর থেকে আমি সেগুলো। হ্যাঁ, তার সঙ্গে আছে শুক্তো। আসলে শুক্তোটা খেতে বেশি ভালোবাসেন তো ওই জন্য শুক্তোটাও রেখেছে। তো এদিকে সব কিছু গোছানো হয়ে গেছে। তো ওটাই এবার প্রসাদ হিসেবে বার করে নেওয়া হবে। অন্ন সেবাটা আর কি, সেবা তো হয়ে গেছে, তো এবার ওটা প্রসাদ হিসেবে বার করে নেবে। আর এদিকে সব গোসাইরা সব ওপরেই খেতে দিয়েছে, কেননা ওরা তো নিচে চেয়ার টেবিলে বসে খাবেন না, ওখানে মাছ মাংস সবই মাংস খাওয়া হয়। তো সেই জন্য ওনাদেরকে ওপরে ব্যবস্থা করেছে খেতে দেওয়ার জন্য। আর প্রত্যেকজনের পাতায় দেখেছেন ওই যে ভাত দিয়েছিল, ভাতটাতে ঘি মাখানো ছিল, তো ওই ভাতগুলো দিয়েছে। তো চলুন আমরা এবার নিচে যাই। আর নিচে এসে দেখছি এদিকে সব ব্যবস্থা চলছে, খাওয়া দাওয়া হবে আর কি। রান্নাবান্না তো সবই কমপ্লিট হয়ে গেছে, তো এদিকে গাছগুলো তো করে নিতে হবে, তারপরে খেতে দিতে হবে। তো আপনাদের সঙ্গে একটা কথা হয়নি আর কি, উপরে যে 5টি আসন ছিল, তো 5টি আসন একটা দিদিমার শাশুড়ি, একটা দাদু শ্বশুরের, আর একটা দাদু শ্বশুরের গোসাই আর গোসাই মায়ের, আর একটা দাদু শ্বশুরের দাদু গোসাইয়ের। তো এই 5 জনের ওপরে আসন করা ছিল। তখন হয়তো বলতে আমার মনে ছিল না, তো সেই জন্য এখন একটু আপনাদের সঙ্গে ওটাই শেয়ার করলাম। তো এদিকে তো খাওয়া দাওয়া পর্ব শুরু হবে। তো তার মধ্যে 2 মেয়ে বায়না শুরু করেছে আমরা খেতে দেব। তো ওই যে একজনের হাতে পাতা আর একজনের হাতে গ্লাস, দুজনেই খেতে দেবে। তো খেতে দেওয়ার পরিবেশনটি করবে প্রথম ব্যাচ যখন বসবে তখন মেয়ে দেবে তার দিদি, আর মেয়ের বাবা, মেয়ের জেঠু, এই 4 জনে পরিবেশন করবে। তো তারপরে আমরা খেতে দেবো, তারপরে ব্যাসে আমরা খেতে বসবো। তো চলুন, ওই যে ওদিকে খেতে দেওয়া প্রায় শুরু হয়ে গেছে। তো মেয়ে আর দিদি ওদিকে দেখছি খুব সুন্দরভাবে পরিবেশন করছে। আর এক দিদি আমাকে কমেন্ট করে জানিয়েছে যে দিদিমা শাশুড়িকে সমাজ কেন দেয়া হলো, আর ওই রকমভাবে বা কেন বসিয়ে দেওয়া হলো। আসলে দিদিমা শাশুড়ি তো বৈষ্ণব ধর্ম অবলম্বন করেছে, তো শুনেছি নাকি বৈষ্ণবদের ওরকম সমাজে দেওয়া হয় আর ওরকমভাবে বসিয়ে দেওয়া হয়, কারণ সাধারণ মানুষকে শুয়ে রাখা হয় আর পোড়ানো হয়, কিন্তু ওরা তো ভগবানের নাম করে, তো সেখানে মুখে আগুন দিতে নেই, ওরকম মাটিতে সমাজ দিয়ে দিতে হয়। যে নামে ঠাকুর দেবতার নাম সবসময় লেগে আছে, সেই মুখে আর আগুন জ্বালাতে নেই। তো এটাই জানি আমি। এদিকে বরমশাইয়ের এক ব্যাস খেতে দেওয়ার পরেই নিজের নাকি খিদে পেয়ে গেছে, তাই খেতে বসে পড়েছে। আর মেয়েরও কিন্তু খাওয়া হয়নি, আমারও কিন্তু খাওয়া হয়নি। তো মেয়ে বললাম আমি একটু পরে খাবো, তো সেই জন্য বললাম যে তাহলে ঠিক আছে আমি একটু খেতে দিই, তারপরে তোমাদেরটা খাওয়া হয়ে গেলে আমরা বসবো, আমাদেরকেও খেতে দেবে। ঠিক আছে, তো সেই জন্য একটু পরিবেশন করছি। আর পরিবেশন করতে কিন্তু ভালো লাগছে। তো সেরকমভাবে তো পরিবেশন করা হয় না, ওই বাড়িতে ঘরোয়াভাবে কোনো কিছু হলে তখন হয়তো হয়, তো একটু নার্ভাস লাগছে যে কাকে কেমন দেবো না দেবো। তো এদিকে মাসি শাশুড়ি মা প্রসাদ নিয়ে এসে সবাইকে একটু প্রসাদ দিচ্ছে। আর এদিকে বসেছেন মাসি শাশুড়ি মার বড়ো মেয়ে আর বৌমা আর তিনার নাতি ছেলে। তো ওরা এদিকে খাওয়া দাওয়া করছে, তো ওদের খাওয়া হয়ে গেলে আমরা তারপরে একটু বসে পড়বো, কেননা আমারও প্রচণ্ড খিদে পেয়েছে। আর আমরা এদিকে খেতে বসে পড়েছি। আর এই যে আমার মামি শাশুড়ি মা, উনি ওই যে প্রসাদের সে খাবারগুলো তো দিয়েছে, তার সঙ্গে ওই যে নানান রকমের ভাজা করেছিল, মাছ ভাজা, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, সমস্ত রকমের ভাজা তরকারি দিয়ে আমার পুরো প্লেটটা সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আমি এত কী করে খাবো ভাবতে আমি মেয়ের পাতে কিছুটা তুলে দেব, তো ওকে কিছুটা আমি তুলে দিয়েছি। আর ও যেটা খেতে ভালোবাসো সেটা চাইছে, কিন্তু এত খাবার তো খেতে পারবো না,
তো সেই জন্য কিছু কিছু খাবো, সব কিছু এত খাওয়া যাবে না, মানে সমস্ত রকমের তরকারি আছে। আর সব থেকে আমার ভালো লেগেছে এই যে শুক্তোর তরকারিটা, এটা খেতে আমার ভীষণ ভালো লেগেছে। তো আমি বাড়তি সেমন কিছু তরকারি নেওয়া হয়নি, আমি এইগুলোতে আমার খাওয়া হয়ে গেছে, মানে ওই প্রসাদের, এগুলো প্রসাদি খাবার আর কি। তো এর মধ্যে আমার বাড়তি খাবার কিছু নেইনি, এগুলোই খেয়েছি। আর মেয়ে কিছু নিয়েছে, তো কী কী মেনু ছিল আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি মেয়ের যখন নিচ্ছে তখন। তো সামনের দিকটাতেই 2 মেয়ে বসেছে, আর এদিকটাতে আমি আর দিদি বসেছি, আর খেতেও শুরু করে দিয়েছি। আর খাবারগুলো সত্যি খুব সুন্দর হয়েছিল। আসলে ক্যাটারিংয়ের থেকে মনে হচ্ছে এই যে গোসাইরা যেসব রান্নাবান্না করেছে এগুলো খেতে সবথেকে বেশি টেস্টি। আর এই সমস্ত রান্নাগুলো কিন্তু কোনো রাঁধুনি দিয়ে করা হয়নি, সবই ওই গোসাই দাদু আর দিদিমা গোসাই ওরাই করেছেন। তো ওই যে আমার মেয়ে বসেছে, আর এই যে মেয়ের পাতে দেখেছেন চিপস, লেবু, আর ওটা হচ্ছে একটা মাছ ভাজা, ওটা আমার পাতা থেকে নিয়েছে। আর তার সঙ্গে রয়েছে ওই যে মাছের ডাল আর কি। তো এটা খেতে তো খুব ভালোবাসে, মাছের ডাল হলে তো ওরা একটা মাছ চায় আর কি ডালের মধ্যে থেকে। আর এদিকে দিয়েছে পটল আলুর আর চিংড়ির একটা রসা, আর তারপরে দিয়েছে এই যে মাছের পেটি। আর ও তো পেটি মাছ খেতে ভালোবাসে, সে তো আপনারা জানেন। আর আমি ভালোবাসি এই যে লেজার মাছ। সত্যি কথা কি, আমার লেজার মাছটা ভীষণ ভালো লাগে। আমি যেখানে যাই না কেন আমি লেজার মাছটা চেয়ে নিই। যার যেটা পছন্দ সে সেটা নিশ্চয়ই চেয়ে নেওয়া ভালো, কারণ অন্য মাছলে তো সে অতৃপ্ত হবে, খেতে ইচ্ছে করবে না। আর শেষ পাতে এই যে চাটনি চলে এসেছে। আর দেখেছেন আমাদের খাবারটা মেয়ের বাবাই পরিবেশন করছে, বলেছি তোমাদের খাওয়া হয়ে গেলে আমাদেরটা পরিবেশন করবে, তো সেই কথাটি একটু রেখেছে। আর চাটনির সঙ্গে রয়েছে পাঁপড় ভাজা। তো আমি পাঁপড় ভাজাটাও নিয়েছি, মানে যেগুলো আমার পাতে ছিল না সেগুলো একটু একটু নিয়েছি। আর তার সঙ্গে এই যে পায়েস চলে এসেছে, কিন্তু পায়েসটা আমি আর নিইনি, আমার এত খেয়ে ফেলেছে আমার আর পায়েস খেতে ইচ্ছা করছিল না। আর তার সঙ্গে চলে এসেছে এই যে দই। আর মিষ্টিটা আমাদের নেওয়া হয়নি, কেননা মিষ্টি ওই যে সন্দেশ ছিল কতগুলো প্রসাদে, তো ওগুলো খাবো না, মিষ্টি খাবো, তো সেই জন্য আর মিষ্টি নিইনি। বড় মেয়ে দেখছে একটি নিয়েছে। আর শেষ পাতে এই যে একটা পুচকে সদস্য আমাদের মানে মুখ শুদ্ধি করার জন্য হজম বুড়ি দিয়ে গেল। তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা একটু সবাই মিলে এখানে হজম বুড়ি খাচ্ছি, আর সবাই মিলে একটু একটু গল্প করে নিচ্ছি। তো একটু পরেই তো বাড়ি চলে যাব, আর কারোর সঙ্গে দেখা হবে না, হয়তো আবার কবে সব একসঙ্গে হব, তখন আবার দেখা। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজকে আমি এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।